Equation of a line. লাইনের ইকুয়েশন বের করার জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে y is equal to mx plus c. দেখো আমরা যেসব লাইন ড্র করি, এরকম লাইন ড্র করি, লাইন স্কেচ করি, এরকম কার্ভ স্কেচ করি, প্রত্যেকটা কিন্তু আসলে ইকুয়েশন আছে। সো এভরি লাইনেরই ইকুয়েশন আছে। তো লাইনের ইকুয়েশনের দুটো ফর্মুলা আছে। কয়টা? দুটা। আমরা একটা ফর্মুলা এখন দেখব, এটা জেনারেল ম্যাথের জন্য ইউজ করা হয় সাধারণত। সেটা হলো y equals to mx plus c। এখানে আবার m টা কি, এখানে আবার c টা কি, আগে আমরা এই m আর c জেনে নেই। তার আগে আমরা একটু মুখস্থ করে ফেলি যে y equals to mx plus c, এটা হচ্ছে লাইনের ইকুয়েশন। এখন দেখো, what do you mean by m? m is equal to হচ্ছে গ্রেডিয়েন্ট। m কি? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এর আরেকটা সিনোনিম ওয়ার্ড হচ্ছে SLOPE, স্লোপ। এটা হচ্ছে স্লোপ, ঠিক আছে? তাহলে দেখো m হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টকে স্লোপও বলা হয়। আমরা যদি গ্রেডিয়েন্ট সম্পর্কে ডিটেইল জানি তাহলে আরেকটা তুমি জানতে পারো। দেখো এই যে হরাইজন্টাল লাইনের সাথে ধরো এটা একটা লাইন, দেখো এই লাইনটা কতটুকু স্লোপ আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, যতটুকু স্লোপ। কিন্তু গ্রেডিয়েন্টটা তোমরা যারা অ্যাডিশনাল ম্যাথ বা পিওর ম্যাথ নিছো তাদের জন্য অনেক ডিটেইলস শিখতে হবে, বাট আমি এই ভিডিওটা করেছি জাস্ট জেনারেল ম্যাথের জন্য। সো আমরা ডিটেইলসে যাব না, তোমরা শুধু জেনে রাখো যে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে স্লোপ। তো সেটা কিভাবে বের করা হয় দেখো তো। আগে আমরা স্লোপটা শিখি, এমটা শিখি। দেখো এই যে এম, তো গ্রেডিয়েন্ট এম ইজ ইকুয়াল টু হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। স্যার এই y2 y1 x2 x1 এটা আবার কি জিনিস? এখন দেখো আমরা ডিটেইলস এখন সুন্দরভাবে শিখি। একটা পয়েন্ট মনে করো এ, এ পয়েন্টে দেওয়া আছে 4 আর 6 একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট আছে মনে করো যে তোমার 8 আর 10। এটা জাস্ট ফর এক্সাম্পল। এখানে দেখো এই যে এক্স ওয়াই, এক্স ওয়াই, আমরা এই যে y2 মাইনাস y1 আর x2 মাইনাস x1 যে এখানে করেছি, এটা আসলে কি জানো, y এর চেঞ্জ হচ্ছে y2 মাইনাস y1। দেখো এখানে y এর ভ্যালু কত? 6, এখানে y এর ভ্যালু কত? দেখো 10, তাই না? তাহলে y এর চেঞ্জ কতটুকু দেখো তো, 10 মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত? 4। এটা হচ্ছে y এর চেঞ্জ, তাই না? তাহলে আমরা হচ্ছে যখন গ্রেডিয়েন্ট করি তখন y এর চেঞ্জটা উপরে লিখি। আর x এর চেঞ্জ কত দেখো তো বাবা, x এখানে কত আসছিল? 8, তাই না? আর এখানে x কত? 4। তাহলে দেখো 8 মাইনাস 4 ইকুয়ালস টু কত? 4। এটাও হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট 4 হয়ে গেল, কি বলে চেঞ্জটা 4 হয়ে গেল। তাহলে আমরা এখন গ্রেডিয়েন্টটা বের করব কিভাবে? দেখো y2 মাইনাস 1 বাই x2 মাইনাস x1। এখন দেখো y2 তুমি কোনটা ধরবা আর x2 তুমি কোনটা ধরবা, এটা কিন্তু এখন তুমি কনফিউজড হতে পারো, বাট কনফিউশনের কোনো কারণ নেই। তুমি যদি এটাকে y2 ধরো তাহলে এটা কি করবা? y1 ধরবা। তাহলে এটা কি তোমাকে কিন্তু এটা y2 ধরলে এটাকে কিন্তু x2 ধরতে হবে। এটা যদি y1 ধরো এটাকে তোমাকে কি করতে হবে? x1 ধরতে হবে। আর যদি তুমি না স্যার আমি এটাকে হচ্ছে y2 ধরবো, এইটাকে স্যার y1 ধরবো, ওকে, সেটাও কারেক্ট। সো আমি লিখছি দেখো, তো y2 মাইনাস 1 আমি লিখলাম 10 মাইনাস 6 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 কত? 8 মাইনাস 4। এখন দেখো তো বাবা কত আসে? 10 মাইনাস 6 হচ্ছে 4, 8 মাইনাস 6 হচ্ছে 4, 4 বাই 6 হচ্ছে 1।
তাহলে আমি এই যে দুটো পয়েন্ট দিয়েছি এটা কিন্তু আমি ইচ্ছা মতো দিয়েছি। তো দুটো পয়েন্টের লাইন যদি তুমি জয়েন করো তাহলে এই লাইনটার গ্রেডিয়েন্ট কত হবে 1, ঠিক আছে না? লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে 1। তাহলে গ্রেডিয়েন্টের ফর্মুলা কি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটা হচ্ছে লাইনের গ্রেডিয়েন্ট। ঠিক আছে স্যার, গ্রেডিয়েন্ট বুঝলাম। এখন স্যার আমি যদি এইটা করি যে স্যার আপনি যেটা লিখলেন যে y2 মাইনাস y1, আমি যদি এটা না লিখে এইটা লিখি যে স্যার 6 মাইনাস 10 দেই, এটাকে আমিও এভাবে করতে চাও স্যার, আমি এখানে এটাকে হচ্ছে y2 ধরবো, এটাকে x2 ধরবো, আর এটাকে আমি স্যার y1 ধরবো, এটাকে আমি x1 ধরবো, তাহলে কি অঙ্কটা হবে না? ডেফিনেটলি বাবা একই রেজাল্ট আসবে। কিভাবে দেখো, এই যে y2 মাইনাস y1 দেখো 6 মাইনাস 10 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 দেখো 4 মাইনাস 8, the result is minus 4 by কত minus 4, final answer is 1, the same gradient. So confusion হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে স্যার, গ্রেডিয়েন্টটা বুঝলাম। এবারে স্যার এই সিটা আবার কোত্থেকে আসলো? সি বেটা, সি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। সি ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ইন্টার সিইপিটি, ওয়াই ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট কি জিনিস? আমরা একটা এক্সাম্পল দিছি, দেখো দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস, and now this is the line. This line intersect at this point. দেখো এই যে লেন্থ, এই যে মনে করো এখানে 1, এখানে মনে করো 2, এখানে মনে করো 3, 1 2 3, 1 2 3, আমি এভাবে নাম্বারিং করলাম। তাহলে দেখো এই যে অরিজিন থেকে, এই যে অরিজিন এখান থেকে 2 ইউনিটস উপরের দিকে গেছে, এখানে দেখো দেখো এখান থেকে তোমার এই যে ওয়াই অ্যাক্সিস থেকে যে জায়গাটা কাট করছে, যে যতটুকু অংশ, এই যে যতটুকু এই যে হাইট কাট করছে, এই যে 2 পয়েন্টে, এইটাই হচ্ছে সি। তাহলে সি হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে যতটুকু অংশ কাট করে, বলে দাও যতটুকু অংশ সি থেকে কাইটা ফেলা দেয় ওয়াই অ্যাক্সিস থেকে, ওইটাই হচ্ছে সি। তাহলে সি কি? এটাকে আমরা বলি ওয়াই ইন্টারসেপ্ট, অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিস থেকে যতটুকু কাট করে সেটা। যদি এরকম একটা লাইন তুমি করো, এটা যদি একটা লাইন হয়, এই লাইনটা ওয়াই অ্যাক্সিসে দেখো এই যে পয়েন্টটা মিট করেছে, এটা হচ্ছে -1, এটা -2, তাহলে দেখো সির ভ্যালু কত এখানে, এই যে -2, তাহলে এইখানে কিন্তু সি ইজ ইকুয়াল টু -2 আর এখানে সি ইজ ইকুয়াল টু 2। আর কোন একটা লাইন যদি দেখো এভাবে যায়, দেখো তো এই যে অরিজিন দিয়ে যাচ্ছে, তাহলে কত এখানে আপেও নাই ডাউনেও নাই, অরিজিন দিয়ে গেছে, এখানে কিন্তু সি কত হচ্ছে 0। সো একটা লাইন যদি অরিজিন দিয়ে পাস করে ওইটার কিন্তু ওয়াই ইন্টারসেপ্ট 0 থাকে। এখন কি সি বুঝতে পারলাম। এখন আমরা লাইনের ইকুয়েশন করব কিভাবে? দেখো এই যে y mx প্লাস সি, এই m যদি না থাকে, m হচ্ছে গ্রেডিয়েন্ট, তাহলে আমি লাইনের ইকুয়েশন বের করতে পারবো না। সো এখন খুব কেয়ারফুলি শোনো, if you want to find the equation of a line, then you need gradient, this is gradient, and also need a point through which the line passes. দেখো কি কি দরকার, একটা পয়েন্ট দরকার, এই যে এ পয়েন্ট, একটা পয়েন্ট দরকার, through which the line passes, লাইন যে পয়েন্টের ভিতর দিয়ে যাবে, তা একটা পয়েন্ট দরকার। যদি তোমার পয়েন্ট দেয়া না থাকে
যদি তোমার গ্রেডিয়েন্ট না থাকে তাহলে তুমি ইকুয়েশন বের করতে পারবা না। সো গ্রেডিয়েন্ট লাগবে আর একটা পয়েন্ট লাগবে। তাহলে তুমি এখন নোট করে রাখো যে লাইনের ইকুয়েশনের জন্য কি কি লাগে। লাগে হচ্ছে গ্রেডিয়েন্ট এম, এটা কিন্তু গ্রেডিয়েন্ট, খেয়াল করো গ্রেডিয়েন্ট। আর কি লাগে 2 নম্বরে হচ্ছে কি এ পয়েন্ট থ্রু হুইচ দ্য লাইন পাসেস। খুব ভালো করে খেয়াল করো। এখন আমি যদি একটা এক্সাম্পল দিই যে দেখো a line passes through the point 3, 7 and gradient 2. দেখো gradient 2. Find the equation of the line. তাহলে find the equation of the line. তাহলে কি কি কন্ডিশন দেখো তো বাবা, বুঝতে পারছো নিশ্চয়ই। সেটা হচ্ছে যে তোমাকে একটা লাইনের ইকুয়েশন বের করতে বলবো। কি দেওয়া আছে? গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আর লাইনটা 3, 7 এই পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে ইকুয়েশনটা কি হবে? অলরেডি আমরা কিন্তু শিখেছি যে ইকুয়েশন অফ এ লাইন y = mx + c, এটা লাইনের ইকুয়েশন। আমরা এখন কি করব দেখো তো। তো লাইনের ইকুয়েশন y = mx + c, m হচ্ছে গ্রেডিয়েন্ট, কত গ্রেডিয়েন্ট কত 2। সো ইকুয়েশন y = 2x + c, gradient 2, gradient mean m = 2। এখন this is the equation of the line, but we do not know the value of c. c টা কোথেকে আসবে? c কই? c কেমনে পাবো? এবারে দেখো, to find the value of c we have to use this point. এই যে আমরা আমাদেরকে এই পয়েন্টটা ইউজ করতেই হবে। এখন আমরা c পেতে চাই। Since the line passes through the point 3 and 7, so here instead of y we will write 7. So here 7 is the value of y, 2 into 3. 3 is the value of x plus c. So now 7 equals to 6 plus c. So c equals to কত? 1. c এর ভ্যালু কত হচ্ছে এখানে? 1 হচ্ছে। তাহলে আমরা লাইনটার ইকুয়েশন কি লিখব বলো তো? এই যে লাইনের ইকুয়েশন y = 2x + c, তাহলে আমরা এখন লিখব যে ইকুয়েশন অফ দ্য লাইন y = 2x + 1. This is the equation of the line. ঠিক আছে? I think you have understood it. এবারে তোমরা দেখো, যদি গ্রেডিয়েন্ট না দেওয়া থাকে তাহলে লাইনের ইকুয়েশন কেমনে বের করব? There is no gradient but 2 points given. তাহলে আমরা কি শিখেছি যে গ্রেডিয়েন্ট ছাড়া কিন্তু কোনো লাইনের ইকুয়েশন বের করা যাবে না। তাহলে এখন তোমাকে দেওয়া আছে একটা পয়েন্ট হচ্ছে a, তার কোঅর্ডিনেট হচ্ছে ধরো 3, 5, আর একটা পয়েন্ট আছে b, তার কোঅর্ডিনেট হচ্ছে 11 আর 13. সাপোজ this is point a, this is point b, এর কোঅর্ডিনেট, and this is b এর কোঅর্ডিনেট। দেখো 11 and 13, দেখো। এখন find the equation of the line joining the points a and b. a পয়েন্ট আর b পয়েন্টকে জয়েন করলে যে লাইনটা হবে, এই লাইনের ইকুয়েশন তুমি বের করো। কিভাবে বের করবা? আমরা তো অলরেডি জানি যে লাইনের ইকুয়েশনের জন্য গ্রেডিয়েন্ট m লাগে, বাট আমাদের এখানে mটা নেই, আর একটা পয়েন্ট লাগে
কি লাগে, একটা পয়েন্ট লাগে, আমাদের দুইটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে গ্রেডিয়েন্ট বের করব। কিভাবে গ্রেডিয়েন্ট বের করব, গ্রেডিয়েন্টের ফর্মুলা কি, m ইজ ইকুয়াল টু, এই যে আমি একটু আগে শিখিয়েছিলাম y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এই ফর্মুলা ইউজ করে আমরা গ্রেডিয়েন্টটা বের করব, বিকজ আমাদের দুটো পয়েন্টের কোঅর্ডিনেটস দেয়া আছে। এখন দেখো তো তুমি কোনটাকে y2 ইউজ করতে চাও, এটা ইউজ করে ফেলি, 13 মাইনাস 5 ডিভাইডেড বাই 11 মাইনাস 3, কত হচ্ছে রেজাল্টটা, 8 বাই কত হচ্ছে, দেখো তো 8 বাই কত হচ্ছে এখানে, 11 মাইনাস 3 8 বাই 8 ইজিক্যাল টু কত হচ্ছে 1। তাহলে 8 বাই 8 এখানে আমি গ্রেডিয়েন্টটা 1 পেলাম। এই গ্রেডিয়েন্টটাকে আমি ইউজ করব m এর প্লেসে, ইনস্টেড অফ m আমি এই 1টা ইউজ করব। এখন দেখো তো তাহলে লাইনের ইকুয়েশন কি হবে, ইকুয়েশন অফ দ্য লাইন হবে হচ্ছে, লাইনের ইকুয়েশন y ইকুয়ালস টু mx প্লাস c, সো গ্রেডিয়েন্ট m ইজ 1, সো আমরা কি করব 1x প্লাস c, তাই না। তো 1 তো আমরা সাধারণত লিখি না, যে 1 আমরা কেন লিখবো, x মানে তো 1x হয়, তারপর আমি লিখলাম। তাহলে আমার এখানে কি সিটা লাগবে, তাই না, সি লাগবে, সি ছাড়া তো আমি এখানে লাইনের ইকুয়েশনটা কমপ্লিট করতে পারবো না। এখন সি যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই যে দুটো পয়েন্ট আছে, যে দুটো পয়েন্ট দিয়ে লাইনটা পাস করে, তার মধ্যে এনি ওয়ান অফ দ্যাট টু, অর্থাৎ এই দুটো পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট তুমি ইউজ করবা এখানে এক্স আর ওয়াই এর প্লেসে। তুমি যদি এই পয়েন্টটা ইউজ করো তাহলে সির যে ভ্যালু পাবা, তুমি যদি এই পয়েন্টটা ইউজ করো তাহলে তুমি সির সেম ভ্যালুই পাবা, ভ্যালু কিন্তু ডিফারেন্ট হবে না, বিকজ এটা গ্রেডিয়েন্ট দুটো লাইনের সেম। সো এই দুটো পয়েন্ট জয়েন করছো যে গ্রেডিয়েন্টটা তুমি 1 পেয়েছো এখানে। এখন এই যে আমি এক্স এর জায়গায় 1 কি করব, 1 ইন্টু 3, এক্স এর জায়গায় 3 ইউজ করলাম, ওয়াই এর জায়গায় কি ইউজ করবো, এখানে 5 ইউজ করব, আমি এই পয়েন্টটাকে ইউজ করলাম। তাহলে 5 ইকুয়ালস টু 1x, x means 3 plus c, so 5 equals to 3 plus c, so now c is 2। তাহলে দেখো আমি কিন্তু c পেয়ে গেছি। তাহলে লাইনটার ইকুয়েশন কি হচ্ছে দেখো তো, এই যে ইকুয়েশন y is equal to 1x plus c, সো আমি এখন ফাইনালি ইকুয়েশন লিখছি কি, যে ইকুয়েশন অফ দ্য লাইন হচ্ছে y is equal to 1x, তো 1টা আমি আর লিখছি না, 1x যাও x হবে প্লাস c কত হবে 2। এই যে লাইনটার ইকুয়েশন বের করে ফেললাম। তাহলে আমরা কি কি শিখলাম দেখো তো, আমরা শিখলাম যে লাইনের যদি ইকুয়েশন বের করতে চাই তাহলে আমাদের কি কি লাগে, এক হচ্ছে গ্রেডিয়েন্ট m লাগে, আর কি লাগে, একটা পয়েন্ট লাগে, এ পয়েন্ট, তাই না, এ পয়েন্ট, একটা পয়েন্ট লাগে। যদি গ্রেডিয়েন্ট দেয়া না থাকে, ইফ দ্য গ্রেডিয়েন্ট ইজ মিসিং বাট 2 পয়েন্টস আর গিভেন, দেন আমরা দুটো পয়েন্টকে ইউজ করে কি করতে পারি, গ্রেডিয়েন্টটা বের করতে পারি, সেটা কিন্তু আমরা শিখলাম। এবারে আমরা শিখবো হচ্ছে একটা লাইন থেকে কিভাবে গ্রেডিয়েন্ট বের করা যায়। দেখো একটা লাইন দেওয়া আছে 3x minus 6y minus 7 equals to 0. Find the gradient of the line. দেখো
একটা লাইনের ইকুয়েশন দেওয়া আছে 3x minus 6y minus 7 equals to 0, এই লাইনের গ্রেডিয়েন্ট বের করো। তাহলে দেখো লাইনের ইকুয়েশন দেওয়া থাকলেও কিন্তু গ্রেডিয়েন্ট বের করা যায় কিভাবে? লাইনটাকে এই ফরম্যাটে এক্সপ্রেস করবা। কোন ফরম্যাটে? y equals to mx plus c, এই ফরম্যাটে লাইনটাকে এক্সপ্রেস করবা। তাহলে দেখো তো বাবা, আমরা এই লাইনটাকে এটা যদি এক্সপ্রেস করতে চাই তাহলে 6y equals to minus 3x plus 7, আমরা y কে সাবজেক্ট বানাবো। দেখো কি করব, এই যে y কে সাবজেক্ট বানিয়েছি, এই y টাকে সাবজেক্ট বানাবো। or y equals to minus 3x plus 7 by হয়েছে minus 6, তাই না? এই যে minus 6 নিচে তুমি কি করবে, সেপারেট করে দাও। কিভাবে? minus 3x by minus 6, এই যে প্লাস, এই প্লাস দিলাম 7 by minus 6। এই দেখো সেপারেট করা যায়। তোমাদের এরকম যদি ম্যাথ থাকে, দেখো a plus b by c, তুমি কিন্তু এটাকে লিখতে পারো a by c, এই যে প্লাস, এই প্লাস b by c, এভাবে কিন্তু লেখা যায়, বুঝছো? দেখো আমরা এভাবে করলাম। দেখো এখানে কাটাকাটি কি হলো, হাফ x, দেখো 1 by 2x মাইনাস হয়েছে 7 by 6। এই যে y কে সাবজেক্ট করলাম, এখন এটার সাথে তুমি কম্পেয়ার করো। দেখো এই যে y, দেখো mx আমাদের কি আছে, হাফ x, সো গ্রেডিয়েন্ট m ইজ ইকুয়াল টু কত, হাফ। এই যে c কনস্ট্যান্ট যেটাকে বলা হয় c, এই c টা কত, c হচ্ছে মাইনাস 7 by 6, এই যে মাইনাস আছে না, মাইনাস 7 by 6। ঠিক আছে? আমার মনে হয় লাইন থেকে কিভাবে গ্রেডিয়েন্ট বের করা যায় সেটাও তোমরা শিখলা। এই লাইন দেখো, এই লাইনস গুলা প্যারালেল লাইনস গুলো কোনগুলা, যে লাইনগুলা কখনো দূরেও যায় না আবার কখনো কাছেও আসে না, সবসময় সেম ডিস্টেন্সে থাকে। তো অল প্যারালেল লাইনস এর গ্রেডিয়েন্ট গুলো সেম থাকে। কি থাকে? সেম থাকে। কোন লাইনগুলার? প্যারালেল লাইনগুলার। ঠিক আছে? তো দুটো লাইন যদি প্যারালেল হয় তাদের গ্রেডিয়েন্ট কি থাকে? সেম থাকে। এটা মাথায় রেখো। এখন হচ্ছে তোমাদেরকে আমি একটা কাজ দেই, দেখো এই ভিডিও থেকে তোমরা বুঝেছো কিনা সেটা একটু তোমরা ট্রাই করো। সেটা হচ্ছে একটা পয়েন্ট আমি দিয়ে দিলাম, এ হচ্ছে -3 আর -5, বি হচ্ছে -7 আর -9। ঠিক আছে? ফাইন্ড দা ইকুয়েশন অফ লাইন এ বি। এটা হচ্ছে তোমার কাজ। যদি তুমি লেকচার থেকে বুঝে থাকো, আমি এখানে দেখো কোঅর্ডিনেট গুলোকে মাইনাস দিয়েছি, সো মাইনাস গুলাতে কনফিউজড হও না। যেমন y2 - 1 করতে চাও যখন, যে y2 - y1, তখন কি করবে? দেখো মাইনাস বাই x2 - x1, এটা করতে গেলে তুমি কি করবা, -9 y2 -y1, এই যে মাইনাস y1 কত, -5, x2 কত, -7, তারপরে মাইনাস কত, x1 কত, -3। সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো 9 + 5, যে -9 + 5 আর -7 + 3, এটুক করলে এভাবে তুমি বের করে ফেলতে পারবা গ্রেডিয়েন্টটা। যে গ্রেডিয়েন্ট যদি বের করতে চাও y2 - 1, যে নেগেটিভ ভ্যালু ইউজ করে কিভাবে করবা, তার মানে মাইনাসের ফর্মুলা আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। ওকে।